আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওটা 5 তারিখ এবং 6 তারিখ মানে ঈদের আগের দিন আর ঈদের দিন মিলে আমি করেছি। তো এইটা ছিল 5 তারিখের ভিডিও। আমি এখানে ডালের বড়া বানাচ্ছিলাম, কারণ আমরা ওই দিন রোজা রেখেছিলাম, আরাফার রোজা, আর তার জন্য আমি ইফতারি মেক করছিলাম। আর এইটাই আমি এখানে দেখাচ্ছিলাম। আর এই যে দেখেন বাহিরের অবস্থাটা, মানে টানা অনেক দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে, আর বাহিরের অবস্থা খুবই খারাপ, ওয়েদার খুবই খারাপ। এই রোদ তো এই বৃষ্টি, মানে কোনো ওয়েদারের কোনো ঠিক ঠিকানাই নেই। ওয়েদারের কারণে আমি খুবই হতাশ ছিলাম, কারণ ঈদের একটা দিন যদি বাইরে গিয়ে ঘোরাঘুরি নাই করতে পারি তাহলে আর কি করে হয় বলো। আর এইখানে যেহেতু আমরা বিদেশে থাকি, এখানে তো বাংলাদেশের মতো এরকম লোকজনও নেই, বা লোকজন থাকলেও হয় না, ফ্যামিলির সাথে ঈদ কাটানোর মজাটাই আলাদা। তো আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম ওয়েদারটা দেখে। তো যাই হোক, কি আর করা। এখানে আমি ডালের বড়া এগুলো ভাজতেছিলাম। যেহেতু আমরা রোজা রেখেছি তাই আমি ইফতারি বানাচ্ছি। ইফতারিতে বেশি কিছু বানাইনি, কারণ একসাথে এত কিছু আসলে খাওয়া যায় না। আর সারাদিন রোজা রেখে একসাথে পেট ভরে খাওয়াটা কিন্তু অনেক ক্ষতি শরীরের জন্য। তো আমি এখানে হালকা পাতলা একটা ইফতার রেডি করি। এখানে এইগুলোই আমরা সব খেয়ে শেষ করতে পারি নাই, খাবার রয়ে গিয়েছিল, পরে আমরা খেয়েছি। তো যাই হোক, এই যে দেখেন আমার ডালের বড়া কিন্তু খুবই ক্রিস্পি হয়। আর যদি আপনারা এই ক্রিস্পি ডালের বড়ার রেসিপি চান, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ইফতার। এই আয়োজনটাই আমি করেছিলাম অল্প করে, কারণ যেহেতু একসাথে এত কিছু খাওয়াও যায় না, তাই আমি অল্প করে ইফতারি রেডি করি, যাতে আমরা তাড়াতাড়ি একসাথে সব খেয়ে শেষ করতে পারি। কিন্তু তাও এগুলোর মধ্যেই অনেক কিছু রয়ে গিয়েছিল। দেন তারপরে ইফতারি খাওয়া দাওয়া শেষে আমি ভাবলাম, যেহেতু আগামীকাল ঈদ, তাহলে একটু পিঠা বানাই, একটু ঈদ ভাইব আসবে। আর আমার বর আগের একটা ভিডিওতেও আমি বলেছি যে সে তেলের সন্দেশ খেতে অনেক বেশি ভালোবাসে, আর তার জন্য সে এই গুড়ও নিয়ে এসেছিল যাতে আমি তাকে তেলের পিঠা করে দিই। তো ভাবলাম বেচারি যখন এত শখ করে এনেছে, একটু পিঠা বানাই ওরে খাওয়াই। তো এই যে এখানে আমি ব্যাটারটা রেডি করেছিলাম। ব্যাটারের মধ্যে আমি জাস্ট ময়দা আর গুড় আর অল্প অল্প করে পানি মিক্সড করে ব্যাটারটা রেডি করেছি। আর আমি সাথে নারকেলের ক্রাস্ট নারকেলও দিয়েছিলাম। পিঠা বানানোর হোল রেসিপিটা যদি আপনারা চান তাহলেও আমাকে কমেন্টে জানাবেন, আমি এই রেসিপিটা দেওয়ার ট্রাই করব। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন পিঠাটা অনেক সুন্দর হয়েছিল। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমার পিঠার শেপটা খুব সুন্দর হয়নি, বাট এইবারের পিঠার শেপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কেন বলুন তো? কারণ আমি এই প্যানটা চেঞ্জ করেছি। আসলে এই তেলের পিঠা বানানোর স্যাটিসফ্যাকশনটাই হচ্ছে পিঠাটা গুল হবে, খেতে মজা হবে, এইরকম তেলে দেওয়ার পরে ফুলে উঠবে, এটাই হচ্ছে আসল স্যাটিসফ্যাকশন, যেটা আমার মনে হয়। আমার এই তেলের পিঠাটা বানানোর সময়, স্পেশালি যখন পিঠাটা ফুলে উঠে তেলে দেওয়ার পরে আর একদম গুলগুল হয়, তখন আমার দেখতেও ভাল লাগে, আমার অনেক ভালো লাগে নিজের কাছে। আর যখন পিঠাটা গুল হয় না, দেখতে তেমন সুন্দর হয় না, তখন আমি একটা ডিপ্রেশনে চলে যাই যে আমার পিঠাটা দেখতে সুন্দর হলো না। তখন আমার কেন জানি মেজাজটাই নষ্ট হয়ে যায়। জানি না কার সাথে এমন হয়, আমার সাথে কিন্তু এরকম হয়। আমি কিছু খুব শখ করে বানাতে গেলে ওই খাবারটা যখন আমার হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনটা আগে ভালো হতে হবে, দেন খাবারের টেস্ট। তো যখন আমার প্রেজেন্টেশনটাই আমার কাছে ভালো না লাগে, তখন আমার মন মেজাজই আসলে নষ্ট হয়ে যায়। জানি না কার সাথে কেমন হয়। তো এই তো পিঠা বানানোর শেষে আমি ভাবলাম, যেহেতু আজকে চাঁদ রাত, তাহলে একটু হাতে মেহেদি পরি। তো এই তো হাতে মেহেদি পরলাম। আর মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক সবাইকে। আর এই যে আজকে মোটামুটি সকাল পর্যন্ত বৃষ্টি ছিল, এখন একটু রোদ উঠেছে, আর আমরা এখন রেডি হয়ে বের হব। আমি মাত্র উঠে নাস্তা টাস্তা করলাম, ফ্রেশ হলাম, আর এবার আমি এটা খাচ্ছি। সো কারা কারা এই ফলটা ছিল অবশ্যই কমেন্টে জানাবা। ইয়ামি। ফাইনালি আমরা বের হয়ে গেলাম ঘুরতে। আর আমরা এখানে একটা পার্কে এসেছিলাম। এই পার্কটাতে আমি আগে আসি নাই, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। অনেক সুন্দর পার্কটা, আমরা অনেকক্ষণ ছিলাম পার্কে, অনেক দেখার জিনিসপত্র আছে। আমরা যতক্ষণই ছিলাম, যতই দেখছিলাম, তাও মনে হচ্ছিল যে দেখা শেষ হচ্ছে না। অনেক সুন্দর একটা পার্ক, অনেক পিস, অনেক কাম একটা পরিবেশ, অনেক ভালো লাগছিল।
আমরা আস্তে আস্তে করে মানে পুরো পার্কের পুরো দিকটা হেঁটে হেঁটে দেখছিলাম। পার্কে অনেক মানুষই ছিল প্রায় ওই দিন, যেহেতু ঈদের একটা দিন, যারা মুসলমান ছিল তারাও অনেকে গিয়েছিল পার্কটাতে ঘুরতে। তো অনেক ভালোই লাগছিল। তারপরে আসলে পার্কে থাকতে থাকতেই একবার বৃষ্টি এসে যায়, তো আমরা ভেতরে গিয়ে ছাউনির নিচে গিয়ে বসেছিলাম। তো এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় মাছ ছিল। তো আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম এখানে অনেকগুলো মাছ আছে, তো আমরা যদি একটা মাছ নিয়ে খেয়ে ফেলি তাহলে কি কিছু হবে? তখন সে বলছিল যে ওরা তোমাকে নিয়ে পুলিশে দিয়ে দিবে। তারপরে আমি বলছিলাম এই মাছগুলো তো এইখানে পানিতে থেকে যদি কোনোটা মরে যায় ওরা তো ফেলে দিবে, তাহলে আমরা একটা নিয়ে যদি খেয়েই নিই তাহলে অসুবিধার কি? তো এইসব আমরা অনেক মজা করছিলাম। আর এই যে দেখেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক বড় বড়, অনেক রকমের, অনেক কালারফুল মাছ ছিল। এইগুলো দেখতেও আসলে একটা শান্তি। আসলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর সেগুলো আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তাই আমাদের যতটুকু সম্ভব আমরা যাতে আল্লাহর এই সৌন্দর্য উপভোগ করতে পারি, আল্লাহ যাতে আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সেই দুয়াই করি। তো যাই হোক, এখানে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করছিলাম। অনেক অনেক জায়গা ছিল মানে টাইম স্পেন্ড করার মতো। তো আমরা অনেকক্ষণ ছিলাম পার্কটাতে, অনেক ছবি তুলেছিলাম, অনেক ভিডিও করেছি। সব জায়গায় ক্লিপই আমি একটু একটু করে নিয়েছি যাতে ভিডিওতে ক্লিপগুলো অ্যাড করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে। তো পুরো ক্রেডিটটা আপনাদের। আশা করি আপনারা আমার ভিডিওতে আরো বেশি বেশি করে ভালোবাসা দিবেন। তো এবার আপনারা একটু একটু করে পার্কের সিনারিওগুলো এনজয় করতে থাকেন।
তো পার্কে ঘোরাঘুরির পরে আমাদের খিদা লাগলো আর আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি। আমরা বরাবর এই রেস্টুরেন্টটাতে এসেই খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে আরিয়ানা, ফ্রাঙ্কফুটে আরিয়ানা রেস্টুরেন্ট। এটাতেই আমরা বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করি। তো আমরা লাঞ্চ টাইমের জন্য লাঞ্চ করার জন্য এখানে চলে আসি। আর এখানে এসেই আমরা আমাদের খাবার দাবারগুলো অর্ডার করি। এই যে আমরা মেনু কার্ড দেখছিলাম আমরা কি কি খাবো, তো আমরা খাবার দাবার অর্ডার করি। আমাদের এই রেস্টুরেন্টের প্রায় প্রত্যেকটা আইটেমই টেস্ট করা শেষ। তো এর মধ্যে আমাদের যেগুলো পছন্দ আমরা ওইগুলোই অর্ডার করি। তো এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে। এখানে আমরা অর্ডার করেছিলাম একটা লাম বিরিয়ানি, দেন আরও 2টা লামের রোস্ট অ্যান্ড আরও একটা কি ছিল আমার মনে নাই। আর এগুলোর সাথে ড্রিঙ্কস, সালাদ এগুলো তো ছিলই। এই যে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিই একে একে। যদিও কোয়ান্টিটি অনেক বেশি, আমরা বেশিরভাগ সময়ই খাবার অর্ডার করে খাবারটা শেষ করতে পারি না। তো দেন বাকিগুলো যেগুলো থাকে আমরা পার্সেল করে নিয়ে আসি। এই যে আমাদের খাবার দাবারের কিছু পিকচার এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে আমরা সব খাবার কিন্তু শেষ করতে পারিনি, আমরা হাফ খাবার বাসায় পার্সেল করে নিয়ে আসি। যেহেতু এটা হালাল রেস্টুরেন্ট ছিল আর ওই দিন ঈদের দিন ছিল, তাই অনেক ভিড় ছিল। প্রায় সবাই মনে হয় এই রেস্টুরেন্টেই খেতে চলে এসেছিল। আমরা তো ফার্স্টে সিটই পাই নাই, তারপরে কোনো মতে একটা টেবিল ম্যানেজ করা হয় আমাদের জন্য। এই তো খাবার দাবার শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি আর এখানে আমরা বাসেও উঠে যাই। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আমি এখানেই অ্যাড করে দিব। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে কি করতে হবে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এন্ড আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, কারণ এই ভিডিওটা আপনারা 9 তারিখে দেখতে পাবেন। তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।